কুরআনুল কারীমের 58 নম্বর সূরা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা। উলামা ইকরাম এখানে আছেন। এই সূরার নাম সূরাতুল মুজাদালা এই জন্য করা হয়েছে যে নবীর সাথে একজন সাহাবীর বিবি ঝগড়া করছে, আর পরস্পরে যে ঝগড়া করে বাবে মুফাআলা, মুজাদালাতুন মুফাআলা, এর মানে কি করা, পরস্পরে ঝগড়া করা। আচ্ছা, ঝগড়া কি একজনে হয়? আরে কথা কয় না, ঝগড়া কি একজনে হয়? স্বামী স্ত্রী প্রায় ঝগড়া লাগে কি না? আপনাদের মোংলার মেয়েরাও ভালো, স্বামীরাও ভালো, স্ত্রীরাও ভালো, আপনাদের মাঝে মনে হয় ঝগড়া লাগে না? কথা কয় না, লাগে। আচ্ছা, যদি ঝগড়া লাগে, আজকে যে একটা তাবিজ দেয়া যায় ঝগড়া না লাগার, দিব? যদি আমার এটা আলোচ্য বিষয়ের পড়ে না, কিন্তু মুজাদালাতে যেহেতু আসছে এজন্য কথাটা বলি। একজন স্বামী তার স্ত্রীকে খালি পিটায়, এই জন্য মার খেয়ার সহ্য করতে পারেন, একজন পীর সাহেবের দরবারে গেছে, হুজুর আপনি একটা আমল বলে দেন, তাবিজ দেন, আমার স্বামী যেন আমার আর সহ্য হয় না। তখন পীর সাহেব হুজুর বলে, স্বামী স্ত্রী পিটাপিটি করো, মারামারি করে, এটার আবার তাবিজ কি? কয় স্বামীরে বসে আনবো। এই মুসলমান, ভালো করে মনে রাখবেন মেয়েরা, অনেকে স্বামীকে বসে আনতে গিয়া কবরে পাঠায়। কথা কয় না মুসলমান। অনেক মেয়েরা স্বামীকে বসে আনতে গিয়া পঙ্গুত্ব বরণ করে পাঠায়। আমার এলাকায় একটা যুবক মানুষ মারা গেছে, খবর পেলাম কিভাবে, এই তার স্ত্রীর মা পরামর্শ দিয়েছে স্বামীকে বসে আনতে হবে। এই বসে আনতে গিয়ে তাবিজ করছে, এই তাবিজ বালিশের নিচে দিছে, এই বসে আনতে গিয়ে এই লোকটা যুবক বয়সে মারা গেছে। পরে তাবিজ পাওয়া গেছে বালিশের নিচে। আর একজনকে বসে আনতে গিয়ে পাগল হয়ে গেছে গা, পুরা স্বামী পাগল। এই আকাম কুকাম কেউ করেন না, এই বস্ট্রস বাদ দেন, ভালো হয়ে যান, স্বামী স্ত্রী উভয়ের ভিতর মিল মোহাব্বত থাকবে, ঝগড়া হবে না। কথা কন ঠিক না? হ্যাঁ, পীর সাহেব হুজুর বলে তারপর একটা সবক দিই। বলে কি সবক? বলে তোমার স্বামী যেই দেখবা গেটে আসছে, আসার সাথে সাথে আমি তোমার এই পানিটা দিয়ে দিলাম, এই পানিটা মুখের ভিতর দিয়ে দিবে। স্বামী যতক্ষণ ঘরে থাকবে এই পানি আর মুখের থেকে ফেলবা না, তাইলে কিন্তু পানি ফড়ায় কি হবে না, কাজ হবে না। স্ত্রী মনে করছে ওরে বাবা, পীর সাহেব হুজুর পানি ফেলে দিয়েছে, বড় বরকতি পানি। যেই মাত্র স্বামী এসে ঘরের দরজার ভিতরে নক করে, সাথে সাথেই মুখের ভিতরে পানি দিয়ে চুপচাপ থাকে। স্বামী এসে প্রথম দিন অ্যাকশন, কি রান্না করেছিস? কথা কওয়া যায়? খাইছে, খাওয়ার পরে কে পানি দে, কথা কয় না। কোনো মতেই যেহেতু স্ত্রীর রাগানো যাইতেছে না, মারতে চাইলেও চুপচাপ থাকে, তখন বিচারার ভেতরটা মায়া হয়েছে। আহা, বিচারের প্রতিদিন মারি, সেই দুঃখে মনে হয় কথা বন্ধ হয়ে গেছে। যাক, আমি আজকে মারবো না, কিচ্ছু বলবো না, আজকে একটু নিজে একটু ধমকায়, একা একা তোর ঝগড়া হয় না। কথা কন ঠিক না? নিজে কিছুক্ষণ চিল্লা পাল্লা করছে, অমকের বাচ্চা তমকের বাচ্চা কইছে, তাতে তো কাজ হইতেছে না। পীর সাহেব হুজুরের পানি, কথা কয় না। এখন আল্লাহর বান্দা আজকে নিজে নিজে ঝগড়া করে চলে গেছে। পরবর্তী দিন আবার যখন আসছে, আবার পানি নিছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মনে করছে হারে আমার বিবির অনেক কষ্ট দিছি, বিচারার দিলটা মনে হয় পাথর হয়ে গেছে। সাথে সাথে স্ত্রীর হাতটা ধরে কয়, রহিমার মা, তোমার অনেক মারছি, তুমি আমার মাফ করে দাও। কথা কয় না? পীর সাহেব হুজুরের পানি ফেলালেই বরকত চলে যাবে। স্বামী মাপ টাপ সে চলে গেছে, পানি ফেলা। পীর সাহেবের বাড়ি হাদিয়া নিয়ে গেছে, হুজুর এই যে মরক মুরগি হাদিয়া, আপনার পানি ফোড়ায় বিরাট উপকার হয়েছে। কি উপকার হয়েছে? আমি যে পানি দিয়ে মুখে রাখছি, আমার স্বামী ঝগড়া করেন, আমার কাছে মাপ চাইছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনারে হাদিয়া দেব, মাঝে মাঝে অসুবিধা নাই। পীর সাহেব কয়, শোনো, আমি আসলে পানি টানি কিচ্ছু পড়ি নাই, ওটা এমনি পানি। তো হুজুর এত কাজ হলো কে? আসলে কাজ হয়েছে কেন, তোমার স্বামী ঝগড়া করে তখন তো তোমার মুখে পানি ছিল, তুমি তো ঝগড়া করতে পারো নাই।
এই জন্য কাজ হয়েছে। তুমিও কথা কইতে, স্বামী কথা কইতে, মারামারি, ঘুষাঘুষি, ঠেলাঠেলি, অমকের বাচ্চা তমকের বাচ্চা, 3 তালাক। কথা কন ঠিক ঠিক না? এই জন্য মহিলা মাদ্রাসার মাহফিল অনেক মা বোন আসছেন, যেহেতু মুজাদালার কথা আসছে এই জন্য এই কথাটা বললাম। খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামী বাহির থেকে আসে, কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষিজীব, চাকরিজীবী, এরপরে মৎস্যজীবী, মাছ ধরে, জেলে আছে কি আছে না? জোরে বলেন। রোদের ভিতর বৃষ্টিতে ভিজে বড় কষ্ট করে বাহির থেকে আসে, আসার সাথে সাথেই যদি তাকে আপনি মোহাব্বত, ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে কাছে টেনে নেন, ওই স্বামী জিন্দেগিতে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। কথা বলেন। স্বামী বাড়ির সাথে সাথে আপনি যদি 144 জারি করেন, তাহলে স্বামী কি আপনারা ছেড়ে দিবে? হারামি, আমি আই করি, আমার আই খাস, আর টেলিভিশন দেখ, ঝগড়া শিখিস, তোর বাড়ির থেকে বের করে দেবো। কথা কন ঠিক ঠিক না? এই জন্য স্ত্রী ঝগড়া বন্ধ করতে গেলে আর একটা ঔষধ, ঘরের ভিতর টেলিভিশন রাখা যাবে না। কথা কন ঠিক ঠিক না? তাইলে স্ত্রী ভালো হবে, নতুবা খুব সহজ না। যা হোক, এই সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার তরজমা তাফসির বোঝার জন্য আগে এই আয়াতের সাবাবুন নুজুল বা শানে নুজুল বুঝতে হবে। তাফসিরে বাগাবী, তাফসির ইবনে কাসির সহ অন্যান্য তাফসির গ্রন্থের ভিতরে কারণ লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার সাহাবী আজমাইনের যেই মাদ্রাসা মদিনার মসজিদে নববীর ভেতরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের হাতের বামে বর্তমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, ওনাদের কবরের বরাবর পূর্ব সাইডে যেই জায়গাটা একটু উঁচা করে একটু ঘেরা আছে, ওই জায়গাটা হলো আসহাবে সুফফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা। সুবহানাল্লাহ, জোরে কবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মাদ্রাসা। এই মাদ্রাসার ভেতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বয়ান করছিলেন, নসিহত পেশ করছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 2-3 জন সাহাবী দূর থেকে নবীজির সাথে কথা বলার জন্য আসছেন, কিন্তু সামনে তো সাহাবা আজমাইন বসে আছেন, জায়গা নেই। তো দূর থেকে দাঁড়িয়েই নবীকে সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। জবাব দিয়ে কথা বলছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা দামি, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দামি সাহাবীদেরকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবী কথা বলবেন, এই জন্য আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে বললেন, এই তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো, ওই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে মাজলিসে জায়গা করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এটাই তো নিয়ম। আমি এখন বয়ান করছি, যদি কোনো মুরব্বি আলেম আমার জানা থাকে, তিনি যদি এই মাজলিসে আসে, আমার উচিত হবে তিনাকে সসম্মানে স্টেজে আনা। কথা বলেন। যদি কোনো উলামা ইকরাম থাকেন, আমি জানি না, আমি এখন অনুরোধ করছি আপনি স্টেজে চলে আসেন, কারণ উলামা ইকরামের ইজ্জত নবীদের ইজ্জত। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে উলামা ইকরামের সম্মান করা নবীদের সম্মান করার মতো। সুবহানাল্লাহ বলেন। উলামা ইকরামের মজলিসে বসা কেমন যেন নবীদের মজলিসে বসা। সুবহানাল্লাহ বলেন। উলামা ইকরামকে ভালোবাসা, মোহাব্বত করা কিয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশের কারণ হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কিয়ামতের ময়দানে উলামা ইকরামের সুপারিশ করবে। বুখারী মুসলিমের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই নাফসি নাফসি বলবে, যখন সূর্য আধা হাত উপরে থাকবে, সবাই বেকার আর পেরেশান অবস্থায় থাকবে, তখন কিয়ামতের কঠিন ময়দানে 3 ব্যক্তি গুনাহগারদেরকে সুপারিশ করা জান্নাতে দিতে পারবে।
এক নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো উলামায়ে কেরাম, আর 3 নাম্বার শহীদ। তারা সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দিবে। এজন্য সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবীদের সম্মান করেছেন, সম্মান করে অন্য সাহাবীদের কোঠায় জায়গা করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু মুনাফিক পেছনে গিয়ে সমালোচনা করে যে মুহাম্মদ এরকম পার্সিয়ালিটি করছে, স্বজন প্রীতি করছে, একজন সাহাবীকে উঠায় অন্য সাহাবীকে বসাইছে। আল্লাহ তাআলা সাথে সাথেই হযরতে জিবরিল আমিনের মাধ্যমে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত নিয়ে পাঠায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দেয়, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে বলা হয় কারো জন্য মজলিসকে খালি করে দাও, সাহাবীদের জন্য মজলিসকে খালি করে দাও, তোমরা মজলিস খালি করে অন্য ভাইকে জায়গা করে দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবে। ভাইরা আমার, দোস্ত বাবারা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কিলা লাকুম, তোমাদেরকে যখন বলে মজলিস থেকে উঠো, উঠে যাও, কোনো ইশকাল করবা না, কোন এরকম ভাবে মুনাফিকের মতো কথাবার্তা বলবা না। এরপরে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মান সম্মান এবং ইজ্জতের আলোচনা করেছে। এবার আসুন তেলাওয়াতকৃত আয়াতের অংশের তরজমা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তরজমাটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রফা ইয়ারফা মানে উচ্চ করা, ইয়ারফাইল্লাহু আল্লাহ তাআলা অনেক উঁচু করে দেন। কয় কি দিক থেকে উঁচা করেন? দারাজাত, লাস্টে আল্লাহ পাক, এটা দারাজাত হলো মফুল। আল্লাহ তাআলা দারাজাতুন শব্দের বহু বচন হলো দারাজাত। দারাজাতুন এক বচন, দারাজাতান 2 বচন, আর দারাজাত হলো বহু বচন। তার মানে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে 2 শ্রেণীর মানুষের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করতেই থাকেন। দুনিয়াতেও তার ইজ্জত বাড়ায় দেয়, আখিরাতেও তার ইজ্জত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের ভিতরে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের মান সম্মান ইজ্জত দুনিয়াতে আখিরাতে বাড়ায় দেবে। ঈমানদার ইজ্জত কত, কলেমাওয়ালার ইজ্জত কত? সরকারে দো আলম বলে, এক কলেমাওয়ালা ঈমানওয়ালা কত দামি। কলেমা পড়েছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। কলেমা পড়েছে, জীবনে একটা রোজা রাখে নাই। কলেমা পড়েছে, জিন্দেগিতে আল্লাহর নাম একটা বার উচ্চারণ করে নাই। কলেমা পড়েছে, জীবনে একবার হজ করে নাই, কিন্তু কলেমা পড়েছে, মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব শহীদের লাশদেরকে জানাজা পড়ে কবরস্থ করবে ইরাদা করেছে। আল্লাহর হাবিব শহীদি সাহাবীদের লাশ এরকম ভাবে একত্রিত করে জানাজার নামাজ পড়বে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা লাশের দিকে নজর পড়েছে। লাশের দিকে নজর পড়ার পরে সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, এই যে তোমাদের আরেকজন শহীদি ভাই, এই শহীদের ভাইয়ের লাশটাকে সাহাবীদের কাতারে নিয়ে তারও জানাজা পড়তে হবে। তোমাদের শহীদি ভাই
সাথে সাথে সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি কিভাবে আমাদের শহীদি ভাই হতে পারে? উনি তো কাফের, উনি তো মুশরিক, আপনার বিরুদ্ধে তরবারি ধারণ করে কাফেরদের সাথে থেকে থেকে যুদ্ধ করেছে, আমরা তো তাকে হত্যা করেছি। ওগো সরকার, ওগো নবী, একজন কাফেরের লাশ কিভাবে শহীদের লাশের ভিতরে করতে পারি? কাফেরের লাশটাকে তো শহীদের লাশের ভিতরে আনতে পারি না। সরকার দো আলম বললেন, সাহাবী, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবীর কাছে আল্লাহ পাক ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠায় না। আমি নবী সরকারে দো আলম, আমি জানতে পেরেছি আমার কাছে জিবরিল আমিন এসে খবর বলে দিয়ে গেছে, যুদ্ধ চলতেছে। লোকটা যদিও কাফেরের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য আসছে, যুদ্ধ চলতেছে, হঠাৎ করে আমি নবীর নুরানি চেহারার উপরে তার নজর পড়েছে। নজর পড়ার সাথে সাথে যুদ্ধ বাদ দিয়ে সে বলে ফেলেছে, হাদাল ওয়াজহু লাইসা বিকাযাব, এই নুরানিওয়ালা সুন্দর চেহারা বলা মানুষের চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এ বাংলার মুসলমানেরা, আমার নবী আপনার নবীর চেহারা কত নুরানি। সরকারি দৌলত নবীর চেহারা দেখে আরে কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর চেহারার নূর দেখে কাফেররা মুসলমান হয়েছে। নবীর ব্যবহারে কাফেররা মুসলমান হয়েছে। নবীর আখলাক দেখা কাফেররা মুসলমান হয়েছে। আর আজকে আমরা মুসলমান, আমাদের আখলাকের কারণে, আমাদের ব্যবহারের কারণে আজকে দিনী ভাইরা, মুজাহিদ ভাইরা দল ত্যাগ করে অন্যদিকে চলে যায়, ঠিক না? আমাদের আখলাকি অবস্থা। আল্লাহর হাবিবের চেহারা কেমন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, রাতের বেলায় আমি খাতা সেলাই করতেছিলাম। খাতা সেলাই করতে করতে আমার হাত থেকে ছোট সুইটা পড়ে গেছে। সোনামুখী সুই দেখছেন না, ছোট সুই, ছোট সুইটা রাতের বেলা আমার হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি আর সুইটা খুঁজে পাইতেছি না। ইশার নামাজ আদায় করার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আয়েশার ঘরে আসছে। ঘরে আসার সাথে সাথে আল্লাহর হাবিবের উজ্জ্বল চেহারার কারণে, সরকারে দো আলমের সুন্দর নুরানি চেহারার আলোকে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। সাথে সাথে আমি অন্ধকার ঘরের ভিতর থেকে নবীর উজ্জ্বল চেহারার কারণে আমি ঘর আলোকিত পেয়ে আমি আমার ছোট্ট সুইটা জমিন থেকে উঠিয়ে ফেলেছি। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালুস শামসুস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরে ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। তোমাদের সূর্য প্রতিদিন সবে সাদেকের পর প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে থেকে উদিত হয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করে দেয়। আমি নবী, আমি আয়েশার সূর্যটা ইশারা নামাজের পরে ঘরের ভিতর ঢুকে অন্ধকার ঘর আলোকিত করিয়া দেয়। আমার নবী আপনার নবীর চেহারা দেখে পাগল। এবার কাফের বলে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, কোনোদিন গুনাহগার হতে পারে না, কোনোদিন খারাপ হতে পারে না। এবার কাফির কলেমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, দোস্ত বাবারা,
কলেমার কত দাম, ঈমান ওয়ালার কত দাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা পড়ে মৃত্যু হবে, ইন্তেকাল হবে, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কলেমা ওয়ালার কত দাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের ঈমান বড় পাওয়ারফুল। ছেলে যেতে পারে, মেয়ে যেতে পারে, রাজত্ব যেতে পারে, ক্ষমতা যেতে পারে, চেয়ার যেতে পারে। আরে তোমার বড় দাপট ছিল, তুমি এক সময় রাজনৈতিক দলের সাথে ছিলে, এখন ইসলামী আন্দোলনের সাথে আসছো, দ্বীনি সংগঠনের সাথে আসছো, তোমাকে মানুষ ইজ্জত করে না, সম্মান করে না। এখনো তোমাকে ক্ষমতার চেয়ারে বসাই না, কোনো দরকার নাই। সারে দুনিয়া হো মুখালিফ, फिर कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ, जब रहमते रहमान है। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কে কি বললো দেখার বিষয় নেই। মুসলমান, আমি বড় খুশি হয়েছি, বাংলাদেশের বহু বড় বড় মাদ্রাসায় কথা বলার সুযোগ হয়। আজকেও তো একটা দাওরা হাদিস মাদ্রাসায় পীর সাহেব হুজুর চরমনের আগে বয়ান করে, আল্লাহু আকবার, 14 জন হাফেজে কোরআন, এরকম ভাবে 13-14 জন মাওলানার মাথায় পাগড়ি পরায় আসলাম। ও দোস্ত, আল্লাহু আকবার, বাংলাদেশে বহু মাদ্রাসায় পাগড়ি পরায় 20 জন 30 জন পাগড়ি পরায়। সর্বোচ্চ ঢাকাতে এক মাদ্রাসায় 50 জনকে একবারে পাগড়ি পরাইছি। আল্লাহু আকবার, জোরে কয় না সুবহানাল্লাহ। 50 জন ছেলে এক বছরে পাগড়ি নিয়েছে টঙ্গীতে, মিথ্যা বলছি না। কিন্তু আমি বিভিন্ন মহিলা মাদ্রাসায় কথা বলি, কিন্তু সেখান থেকে সর্বোচ্চ 1-2 জন হাফেজার পুরস্কৃত করেছি। কিন্তু আজকে আমার বন্ধুবর মুফতি ফজলুল করিম দামাত বারকাতুল আলিয়া, আজকে তার প্রতিষ্ঠানে একসাথে 13 জন বাচ্চা হাফেজা হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলবেন না। আমি খুব খুশি হয়েছি। আমার মন চাইতেছে আশেপাশে বাসা থাকলে আমার মেয়েটাকে আমি এখানেই দিতাম। কি আপনারা খুশি হয়েছেন না? নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে কি আছে না? ছাত্রী দেওয়ার দরকার আছে কি আছে না? মারহাবা কর। ভাইরা আমার, দোস্ত বাবারা, তাহলে ইমানদার বড় দামি। এজন্য দেখেন, এই যে বদরের যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবীদের আলোচনার ভিতরে 1 নম্বর ইমানদার, 2 নম্বর ইলম ওয়ালাদের দামি সম্মানের কথা আল্লাহ পাক কেন বলেছে? কারণ বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, নবীর সোহবাত বেশি থাকার কারণে তাদের ঈমান বেশি, আবার নবীর সোহবাতে বেশি থাকার কারণেও তাদের আমলও বেশি, তাদের ইলমেও বেশি। কথা বলেন ঠিক কিনা?